বর্ষা এলেই বাজারে ইলিশের চাহিদা বাড়ে, কিন্তু এ মৌসুমে স্বাদের ইলিশ কিনতে গিয়ে সাধ্যের সঙ্গে মেলাতে পাচ্ছেন না অনেক ক্রেতা। রাজধানীর কারওয়ান বাজারের মাছের বাজারে গেলেই বোঝা যায় ইলিশের টান কতটা মানুষের। সকাল থেকে বিকেল প্রায় সারাদিনই ভিড় লেগে থাকে ক্রেতাদের। তবে ক্রেতাদের অভিযোগ, দামের কারণে তারা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ কিনতে পাচ্ছেন না। বিক্রেতারাও বলছেন, অন্য বছরের তুলনায় এবছরে ইলিশের দাম অনেক বেশি। কয়েক বছর ধরে কারওয়ান বাজারে ইলিশ বিক্রি করছেন সবুজ মোল্লা। বেশি হইলো মাছ কম, নদীতে মাছ কম এলে দাম বেশি। আচ্ছা। আবার মাছ যখন বাইরে যাবে তখন দাম কই আর তো বাড়বে কবে বলেন? মাছ বাড়বো কবে এটা আল্লাহ পাক জানে, এটার ভিতরে কোনো সিন্ডিকেট নাই। না না না, তাহলে বুঝতে এবার পারছেন? এই বছর মাছ আরো ওই যে বৃষ্টিপাত হইতেছে, পানি বেশি হলে টান দিলে মাছ যখন বাইরে যাবে তখন দাম কমে যাবে। দেশের মাছ উৎপাদনের প্রায় 12% আসে ইলিশ প্রজাতি থেকে। শুধু জেলেদের জীবিকা নয়, গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জনেও ইলিশ গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন কমেছে, যার পেছনে রয়েছে একাধিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। দীর্ঘদিন ধরে ইলিশ ধরার সঙ্গে যুক্ত মৎস্যজীবীরা বলছেন এ মাছ কমে যাওয়ার কথা। কয়েকবার সাগরে গিয়েও আশানুরূপ মাছ পাচ্ছেন না তারা। আগে তো খুব খারাপ ছিল, এখন বর্তমানে মোটামুটি একটু ভালো। মানে 10 বারের 10 বারের এই 2 বার ভালো, কিন্তু 8 বার খারাপ গেছে। মৎস্যজীবীরা বলছেন, দিন দিন ইলিশ কমছে। এর একটা কারণ, এখন এর আহরণ বেড়ে গেছে। আগের চেয়ে এখন ইলিশ ধরা নৌকা এবং এর সঙ্গে জড়িত মানুষের সংখ্যাও অনেক বেড়েছে। 27 বছর তারিখ মানে একটু মাছ কম, তাই 2-3 বছর তারিখ মানে বেশি কম। বড় মাছটা খালি নাই কারণ হচ্ছে বিভিন্ন জেলে বাইরে গেছে, অতিরিক্ত জেলে বাড়ানোর কারণে সাগর তো মাছ জেলে বাড়ে, কিন্তু মাছ তো আর বাড়ে না। এই জন্য যাই এই হারে আমরা মানে মাছ হিসেব করতে পাইতেছি। বঙ্গোপসাগরে পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এতে ইলিশের ডিম দেওয়া আর তার বেড়ে ওঠা কঠিন হয়ে যাচ্ছে। আবার উজানের নদীগুলোতে, বিশেষ করে শুকনো মৌসুমে পানির প্রবাহ কমে যায়। ফলে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। মেঘনার মোহনায় ডুবোচর বেড়ে যাওয়ায় তাদের প্রধান চলাচলের পথ সংকুচিত হচ্ছে। শুধু তাই নয়, নদী ও উপকূলীয় এলাকায় দূষণ, বিশেষ করে শিল্প কারখানার বর্জ্য আর প্লাস্টিক ইলিশের বসবাস আর খাবারের শৃঙ্খলকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে। রেইনফল অনিয়মিতভাবে হয়, কখনো বেশি হয় কম হয়, কখনো আগে পরে হয়, এবং সিলটেশন ধেয়ে চলে আসছে। নানাবিধ যে কারণ, কজাল ফ্যাক্টরস, এইগুলি মিলে কিন্তু এটা একটা দুটো ফ্যাক্টর একত্রে কাজ করে না, হঠাৎ করে করে না। যে জন্য দুই ধরনের আছে, অ্যানথ্রোপোজেনিক, ম্যান মেড কিছু প্রবলেম আছে। আপনি একটু আগে বলছিলেন, আমরাও বলে থাকি যে জালের জাল, কারেন্ট জাল, মশারি জাল, ক্ষুদ্র ক্ষুদ্র পোনা কেবল তৈরি হয়েছে, সেটা কাঁথা জালে ধরা পড়ে যাচ্ছে। তাহলে পরের জেনারেশন আসবে কিভাবে? কেবল জাটকা তৈরি হয়েছে, কারেন্ট জাল দিয়ে যাদের মার্চ এপ্রিল নিষেধাজ্ঞা দেওয়া থাকে সেটাকেও অনেক সময় অমান্য করে মাছ ধরা হয়, জাটকা ধরা হয়, সে পোনাকে ধরে ফেলা হয়। এই সমস্ত নিয়ন্ত্রণ। শুধু কি প্রাকৃতিক পরিবর্তনই দায়ী ইলিশ কমার পেছনে, না অতিরিক্ত আহরণও ইলিশের উৎপাদন কমার বড় কারণ? প্রশ্ন ছিল বিশেষজ্ঞের কাছে। এখনো পর্যন্ত দেখেন, আমাদের একটা MSY থাকে, টেকনিক্যাল টার্ম, ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। এটি 7,02,000 মেট্রিক টন। সর্বশেষ যেটা গবেষণায় বের করা হয়েছে, এটি প্রতি 3 থেকে 5 বছর পর পর করা প্রয়োজন, আবার এটা করতে হবে। তো আমরা এখন পর্যন্ত 5.5 থেকে 6 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি ধরছি। তাতে আমরা MSY এর নিচে আছি। লিটল, ভেরি লিটল ওভার এক্সপ্লয়টেশনের প্রবণতার দিকে আছে। তবুও আমি বলবো যে ওভারঅল নিয়ম কানুন গুলো, ইলিশ ধরার নিয়ম কানুন গুলো বলা আছে, এগুলো যদি আমাদের এই মৎস্যজীবীরা, জেলেরা, স্টেক হোল্ডার যারা, এরা একটু মেনে চলে, তাহলে এখন পর্যন্ত যে হারে ধরছি এটা খুব সহসাই ক্ষতির দিকে চলে যাবে না, কিন্তু এটাকে আর অতিক্রম করতে দেয়া যাবে না। অর্থাৎ নিউ ভেসেল এন্ট্রি, নিউ ফিশারম্যান এন্ট্রি, অর্থাৎ নতুন করে, ওই যে আমি কিছু আগে দিয়ে বললাম যে একটা সময় হয়তো অল্প কিছু জেলেরা মাছ ধরতো, গভীর সাগরে গিয়ে ধরতো বা নদীতে ধরতো, কিন্তু এখন কিন্তু সেই সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণে কড়া নিয়ন্ত্রণ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে না আনলে সামনে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এ জাতীয় মাছ। বর্ষায় স্বাদের ইলিশের স্বাদ নিতে চায় অনেকেই। তবে স্বাদের ইলিশ যদি সাধ্যের মধ্যে রাখতে হয়, তবে ইলিশের টেকসই উৎপাদন টিকিয়ে রাখার উদ্যোগ নিতে হবে এখনই।